আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে একটু আমি বাইরে গিয়েছিলাম এবং সেখান থেকে একটা সুপার শপে গিয়েছি। গিয়ে কিছু খাবার নিয়ে এসেছি। যেহেতু বাসায় তেমন কোনো স্ন্যাক্স আইটেম ছিল না, তো ভাবলাম একটু কেনাকাটা করে নিয়ে আসি। এতটুকু স্ন্যাক্সের এত দাম, এতটুকু স্ন্যাক্স আমি এনেছি প্রায় ২২০০ টাকা আমার চলে গিয়েছে। প্রায় না, পুরো ২২০০ টাকাই গিয়েছে। তো এই যে এই চিজ স্প্রেডটা এনেছি, এটা স্যান্ডউইচ বা হচ্ছে গিয়ে একটু পিৎজার উপর দিয়ে দিলে ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে ভেজিটেবল সিঙ্গারা এনেছি। আমি গোল্ডেন হারভেস্টের ভেজিটেবল সিঙ্গারা এর আগে খাইনি। এটা একটা মিনি সিঙ্গারা ছিল, তবে আমার কাছে এটার টেস্ট বেশি ভালো লাগেনি, কারণ এটা না প্রচুর বাদাম দেওয়া ছিল। আমার আবার বাদামের টেস্টটা খুব ভালো লাগে না। আর এটা তো আপনাদের সাথে আরেকবার শেয়ার করেছিলাম, কাউবেলের যে চেডার চিজ, এইটা আমার খুবই ভালো লেগেছিলো, এবার আবার নিয়ে এসেছি। আর এখানে পাস্তা এনেছি, সাথে আসছে সসেজ আর ফিশ ফিঙ্গার এনেছি। তবে এই ফিশ ফিঙ্গারটাও আমার ভালো লাগেনি। আমি ফিশ ফিঙ্গার এর আগে খাইনি, মানে গোল্ডেন হারভেস্টেরটা খাইনি। আর না, আমি মনে হয় অন্য কোনো ব্র্যান্ডেরটাও খাইনি ফিশ ফিঙ্গার। চিকেন স্ট্রিপস খেয়েছি কিন্তু ফিশ ফিঙ্গার খাইনি। এখানে ডলির যে আমের আচার এটা এনেছি, এটা খেয়েছি, এটা ভালোই লাগে মোটামুটি। খিচুড়ি টিচুড়ির সাথে জলপাইয়ের আচারটাও ভালো লাগে। আর এই যে ডুডলসের এই নুডলসটা নিয়ে এসেছি, এটা আমার ভালো লাগে। আসলে যে কোনো এরকম স্টিক নুডলস আমার অনেক পছন্দ। যদি হয় কোকোলা বা ডুডলস বা চপস্টিক, যেটাই বলেন না কেন, ভালো করে রান্না করতে পারলে ভালো লাগে। আর ছোটোবেলা থেকে মোটামুটি আমরা সবাই তো এটা খেয়েছি। আর এখানে পেস্ট্রি শিট এনেছি একটা, আর বাটার স্কচের একটা আইসক্রিম এনেছি। মূলত গিয়েছিলাম একটা আইসক্রিম নিয়ে আসতে, ফারজান আইসক্রিম খেতে চেয়েছিল, তো এই জন্য একটা আইসক্রিম নিয়ে আসতে গিয়েছি যে একটু ভালো ফ্লেভারফুল হবে এরকম কোনো আইসক্রিম আনবো। তো আমি চেয়েছিলাম ম্যাঙ্গো আর ভ্যানিলা যে মিক্সড হয় সেটা আনতে, সেটা পাইনি, তো বাটার স্কচ আমি নিয়ে এসেছি। তো বাটার স্কচ আইসক্রিম তো আইসক্রিমই, এর টেস্ট আর কি বলবো। আর এখানে ফিশ ফিঙ্গারটা দেখাচ্ছিলাম, ফিশ ফিঙ্গারটা আমি তো অলরেডি ভেজে খেয়েছি, আমার কাছে একদমই ভালো লাগেনি, আর সিঙ্গারাটাও ভালো লাগেনি। তো আমি এখানে ফিশ ফিঙ্গারটা এসেই আর কি বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর, কারণ স্ন্যাক্স টাইম অলরেডি হয়ে গিয়েছে আর এত বেশি ক্ষুধা লেগেছিলো আমার। আমি ভাবলাম আজকে ডিনার প্লাস হচ্ছে গিয়ে বিকেলের নাস্তা একসাথে করে ফেলবো। তো এখানে আমি কয়েকটা সিঙ্গারা বসিয়েছি আর ফিশ ফিঙ্গার দিয়ে দিচ্ছি। আমি একটু এয়ার ফ্রায়ারে করবো, এয়ার ফ্রায়ারে করলে তেল আর লাগে না, তো মানে আপনি এই খাবারটা একটু হেলদি ওয়েতে খেতে পারবেন। যেহেতু এই ধরনের ভাজাভুজি খাবার খাওয়া একদমই উচিত না, তারপরও আমি বলবো যে আসলে এরকম ফ্রোজেন আইটেম বাইরে থেকে কিনে না খাওয়াই ভালো। আমি কিন্তু খুব বেশি জানি এরকম না, আমি বেশিরভাগ সময় যে কোনো খাবার বাসায় বানানোর চেষ্টা করি। আমি বাইরের এইগুলা ফ্রোজেন খাবার খুব একটা বাসায় আনি না, খুব কম। মাঝে মাঝে একটু সসেজ আনি, এছাড়া অন্য কোনো খাবার আনি না। তো আজকে চোখে পড়ে গেল, আর ইচ্ছাও করছিল, যে ক্ষুধাও লেগেছিল, তো ভাবলাম একসাথে নিয়ে যাই। তো এটা হচ্ছে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। আর এখানে একটা রামেন করব, নাফি হচ্ছে রামেন খেতে চাচ্ছিল, তো নাফির জন্য এই রামেনটা আজকে করছি। নাফি যে রামেনটা খেতে পারবে আমি ভাবিও নেই। ভয়েস ওভার দিতে দিতে ফারজান চলে এসেছিলো, তো মানে এত বেশি পছন্দ করবে, ও তো অনেক পছন্দ করেছে। তো আমি এখানে হচ্ছে ভিতরে যে মশলা থাকে সেগুলো দিয়ে আজকে এটা করব। জাস্ট একটু পানিটা আর কি বেশি রাখবো, আমি চাচ্ছিলাম একটু বেশি স্যুপ থাকতে, মানে বেশি স্যুপ থাকলে আমার পানিটা খেতে বেশি ভালো লাগে সত্যি বলতে। অনেকে হচ্ছে একটু কম পানি রাখে, জাস্ট লাগোয়া থাকে যেটা, সেইটা এটাও ভালো লাগে, কিন্তু আমার কাছে একটু সুপি টাইপের জিনিস বেশি ভালো লাগে, মানে এই রামেনের ক্ষেত্রে আর কি। তো যাই হোক, আমি এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী রান্না করে নেব। এখানে বলা আছে যে 3.5 মিনিটটাকে ফুটিয়ে নিতে হবে, তো আমি 3.5 মিনিট হচ্ছে ফুটানোর জন্য দিয়ে দিয়েছি। আর এই তো এইটা এয়ার ফ্রায়ারে প্রথমে আমি 5 মিনিটের জন্য দিয়েছি, কারণ এয়ার ফ্রায়ারের না এখনও আমি সেভাবে ভাজাভাজিটা অভ্যাস করে ফেলতে পারিনি, মানে এখনও টাইমিংটা আমার খুব একটা বুঝি না। তো যাই হোক, তারপরে আরও 10 মিনিটের জন্য দিয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো করে হয়নি। তো আমি 100 ডিগ্রিতে আবার হচ্ছে 10 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। তো এখানে এয়ার ফ্রায়ারের খাবার আসলে সিঙ্গারা টিঙ্গারা এগুলা যারা মানে খেতে পারবেন তেল ছাড়া, যে একবার সেট করে নেবেন, তো তখন হচ্ছে গিয়ে কিন্তু খেতে ভালোই লাগে। যদি মানে কয়েকবার খেয়ে অভ্যাস, প্রথম এত ভালো লাগে না, কয়েকবার খেয়ে একটু যদি অভ্যাস করে নিতে পারেন তারপরে ভালো লাগবে। আর এখানে আমি এয়ার ফ্রায়ারটা বারবার ভুলভাল ঘোরাচ্ছিলাম। আমি 10 মিনিটের জন্য দিব, মাথা খারাপ হয়ে গিয়েছে, আমি এখানে 40 মিনিটে চলে গিয়েছি। তো এখন হচ্ছে রামেনটা, একদিক থেকে রামেনটা প্রিপেয়ার করছি, একদিক থেকে ভাজাভুজি করছি, তো এই জন্য আর কি সব কাজ হজবরল হয়ে যাচ্ছে। আমি এখানে যে নুডলসের সাথে চিলি অয়েলটা দেয় সেটা ঢেলে নিচ্ছি, আর এরপরে হচ্ছে সিজনিং মিক্স যেটা, সেটাও এর মধ্যে দিয়ে দিব।
ওইখানে ইনস্ট্রাকশন অনুযায়ী এভাবেই মানে দেওয়ার কথা আছে। তো আমি সেভাবেই দিয়ে দিচ্ছি সিজনিং মিক্স আর হচ্ছে গিয়ে যে অয়েল সেটাকে দিয়ে একটু আমি মিশিয়ে নিব, তারপরে নুডলসটাকে ঢেলে দিব। তো এই তো আমার অলরেডি এখানে মিক্স করা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে আচ্ছা আরেকটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এটা পরে দিব, এটা এখন দিব না, এটা পরে হচ্ছে নুডলসের উপরে দিব। এখন আমি এর মধ্যে নুডলসটাকে ঢেলে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম যে আমি একটু স্যুপটা বেশি রাখবো, আমার আর কি পানিটা পছন্দ। তো আমি ভাবছি নাফি হয়তো খুব একটা পছন্দ করবে না, কিন্তু না, নাফিও হচ্ছে স্যুপটাই বেশি পছন্দ করেছে। তো এই তো এখন উপরে হচ্ছে যে ভাজা পেঁয়াজ বেরেস্তা থাকে সেটা দিয়ে দিব, আর হচ্ছে স্পাইস অ্যাড করব। স্পাইসি লেভেল আছে, দুইটা স্পাইসি লেভেল দেওয়া আছে। যদি আপনি এক্সট্রা ঝাল খেতে চান তাহলে দ্বিতীয়টাও দিয়ে নিতে পারবেন। তো আমি যখন খেয়েছি তখন 2 নাম্বারটাও দিয়ে নিয়েছি। এখন যেহেতু প্রথমে আগে নাফি খাবে, তো নাফির জন্য হচ্ছে আমি প্রথমে একটা স্পাইস দেব। আর আমার নাফি মাশাআল্লাহ ঝাল খেতে পারে। আমি যখন ও অনেক ছোট, তো তখন আমি ওকে শুটকি ভর্তা একদম মেখে, যখন প্রায় 2 বছর বয়স, 2 বছরের কম হবে, তো আসছে আম্মু আম্মু তুমি কী দিয়ে ভাত খাও, পরে আমি বললাম ভর্তা দিয়ে, ও খাবে। তো আমিও মুখে দিয়ে দিয়েছি, মাশাল্লাহ খেয়েছে, খেয়ে তো ঝাল, কারণ তখনও তো ব্রেস্ট ফিড করে 2 বছরের আগে। তো হচ্ছে ওর ঝাল লাগছে, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু ও আবার হা করেছে, মানে আরও এক নকমা নিবে। তো পরে আমি আরও এক নকমা দিয়েছি। আমার আম্মু তখন রাগ করেছে, তুমি কেন ওকে এভাবে মুখে দিচ্ছ। তো মাশাল্লাহ এই জন্য নাফি ছোটোবেলা থেকেই দেখলাম ঝাল টাল খাবার বা ফ্রাইড আইটেম আমার মতো হয়েছে, এগুলো বেশ পছন্দ করে। তো এখানে আমি নাফিকে জিজ্ঞেস করছিলাম বাবা কেমন লাগছে, ও বলছে আম্মু খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। মানে ঝাল টাল হওয়ার পরও বলছে খুব মজা লাগছে। তো মাশাল্লাহ, ওর জন্য মাশাল্লাহ বলতে ভুলবেন না। ও একদম আমার মতোই হয়েছে খাওয়া দাওয়ার দিক থেকে। আমি যেমন ভাজাভুজি পছন্দ করি, ওরও সেই অবস্থা। আর এই তো এখানে ফারজান সাহেব, উনি হচ্ছে সারাদিন এই সাইকেলটা নিয়ে খেলা চলে। সাইকেলটাকে কতক্ষণ উপর করবে, কতক্ষণ কাত করবে, কতক্ষণ চিৎ করবে, মানে যত ঝামেলা এটার উপরে থাকবে। তো যাই হোক, এখানে আমার নাস্তাটাও হয়ে গিয়েছে, আমরাও এটা খেয়ে নিব এখন। আমি আর ফারজান, নাফিও খাবে অল্প করে, কারণ নাফির নুডলসও আমরা সবাই মিলে খেয়েছি, এত খাবার আসলে খাওয়া যায় না। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন এয়ার ফ্রায়ারে করার পরে হচ্ছে কেমন হয়েছে, কালারটা ক্রিস্পি হয়েছে, চাইলে আরও কিছুক্ষণ রাখা যেত, তবে আমার জন্য এটা ঠিক আছে, পারফেক্ট ভাজাটা হয়ে গিয়েছে আর কি। তো আর ইসে যদি করেন, তেলে যদি করেন, তখন তো আরও ব্রাউন কালার হয়, আরও অন্যরকম হয়। কিন্তু আপনি যদি একবার অভ্যাস করে ফেলতে পারেন তেল ছাড়া খেতে, তখন কিন্তু বেশ ভালোই লাগে। যেমন আমার এখন এটা অভ্যাস হয়ে গেছে এবং আমার খুবই ভালো লাগে এটা খেতে। তো এই আর কি। তো এটাই বলছিলাম যে এখানে যে দেখাচ্ছিলাম আর বলছিলাম, ভিতরে এত বেশি বাদাম, তো আমার সিঙ্গারাটা ভালো লাগেনি। আমার এত বেশি বাদাম, নারকেল, মানে এই টাইপের সিঙ্গারা ভালো লাগে না। নারকেল যেমন তেমন, বাদামটা আমার এত বেশি ভালো লাগে না। আর একটা সরিষার ফ্লেভারও ছিল। এখন যারা এই টাইপের সিঙ্গারা খেয়ে পছন্দ করে, আমার যে রেগুলার বেসিক সিঙ্গারা সেটাই ভালো লাগে, যে 5 টাকা 10 টাকা দিয়ে আমরা যে কিনতে পাই, পাড়ার মোড়ের যে সিঙ্গারা, সেই টাইপের সিঙ্গারাটাই ভালো লাগে। তো এই তো এখানে হচ্ছে আমি সিঙ্গারা টিঙ্গারা খেয়ে নিয়েছি, তারপর খাবার শেষে 1 কাপ চা না হলে হয় না। তো এই তো চাটাও এখন খেয়ে নিব, আর চা খেতে খেতে আজকে আপনাদের থেকে বিদায় নিব। আজকে পুরো ভিডিও জুড়ে শুধু হচ্ছে গিয়ে আমি আপনাদের খাবার দাবারই দেখালাম। তো যাদের ভালো লাগবে দয়া করে একটু লাইক করে দিবেন, আর যাদের খারাপ লাগবে তারা দয়া করে ভিডিওটা স্কিপ করে দিবেন। আজ আর বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।